কাঁঠাল এমন একটা ফল যে ফলের সব কিছুই খাওয়া যায়, কাঁচা পাকা দুইভাবে খাওয়া যায়। এটার যে অংশগুলো আছে সেগুলো ফেলে দেওয়ার মতো না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি সবাই। আপনাদের কি অবস্থা অবশ্যই জানাবেন। চলে আসলাম আপনাদের মাঝে ভর্তা রেসিপি নিয়ে। আমার কিছু অনুরোধ ছিল আমার কাছে যে কিছু ভর্তা আইটেম দেখানোর জন্য। চেষ্টা করব আমি আরও কিছু ভর্তা আইটেম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো কাঁঠালের সিজনে কাঁঠাল খাবো, কাঁঠালের বিচির ভর্তা খাবো না, সেটা কিভাবে হয়? বাসায় কাঁঠাল আনছে, কাঁঠাল আনার পরে আমি বিচিগুলো পরিষ্কার করে তারপরে আমি একটু সামান্য শুকিয়ে নিলাম, যেহেতু ভেজা অবস্থাগুলো পরিষ্কার করা যাবে না, উপরে চামড়াগুলো ছিলা যাবে না। সেগুলো আমি শুকানোর পরে চামড়াগুলো ছিলে, ভিতরে যে লাল অংশটা ছিল সেগুলোও ছিলে পরিষ্কার করে আমি নিলাম। তারপরে চুলায় সামান্য গরম পানি করে আমি এগুলো ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এটা যেভাবে করা যায়, অনেকে ভেজে ভর্তা করে, আমার কাছে ভেজে ভর্তা করলে ভালো লাগে না, কেমন একটা শক্ত শক্ত লাগে। আমি সিদ্ধ করে ভর্তাটা করি। আর আমি ভর্তাটা করার জন্য আমি এই তেলাপিয়া মাছ নিয়ে নিলাম। তেলাপিয়া মাছ দিয়ে আমার এই ভর্তাটা করতে ভালো লাগে। তেলাপিয়া মাছের কাটা কম, অন্য কোনো যেই কোনো মাছ দিয়ে ভর্তাটা করা যায়, আমি তেলাপিয়া মাছ দিয়ে ভর্তাটা করি। তেলাপিয়া মাছে আমি কিছুটা হলুদ লবণ মাখিয়ে আমি ভেজে নিলাম। হলুদ লবণ মাখানোর উদ্দেশ্য হচ্ছে ভর্তার কালারটা যাতে সুন্দর আসে, এই জন্য আমি হলুদ লবণ মাখিয়ে নিলাম। মাছগুলো ভেজে নেওয়ার পরে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। যে যার পরিমাণ মতো ঝাল যে যেমন পছন্দ করেন সেভাবে ঝাল দিতে পারেন। কাঁচামরিচ ভেজে নিলাম, ভেজে নিয়ে আমি তুলে ফেললাম। মাছ আর মরিচগুলো তুলে নেওয়ার পরে আমি কিছুটা পেঁয়াজ ভেজে নিলাম। পেঁয়াজগুলো নরম হওয়ার পর আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে ফেললাম। এই ভর্তাটার মধ্যে বিলাতি ধনিয়া পাতা দিলে এত মজা লাগে। আমার বাসায় বিলাতি ধনিয়া পাতা ছিল না, বিধে আমি ধনিয়া পাতা দিলাম। সবগুলো আমি এক এক করে শিলপাটায় বেটে নিলাম। কাঁঠালের বিচির ভর্তা শুটকি দিয়েও বানাই, খাওয়া যায়, যে যেমন পছন্দ করে। আমি মাছ দিয়ে খেতে আমার কাছে ভালো লাগে। কেউ মাছ শুটকি ছাড়াই এমনি ভর্তা করে খায়। কারা কারা এই ভর্তা পছন্দ করেন জানাবেন।